হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে কি আছে সেই সম্পর্কে আমরা এখন জেনে নেব। প্রথম শ্লোকটি হচ্ছে সুখদেব গোস্বামী বলছেন, তিনি কি বলছেন? শ্রী শুক উবাচ বরীয়ানেশতে প্রশ্নঃ ক্রেতো লোকহিতং নৃপ আত্মবিৎস্মন্মতঃ পুংসং শ্রোতব্যাদিষু ইহ পরঃ। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রেণীর বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। এখানে যদি আমাদের মূল বিষয়টা জানতে হয় তাহলে যেতে হবে কোথায়? শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে। হ্যাঁ, এই প্রথম স্কন্ধে রয়েছে কি? প্রথম স্কন্ধে এখানে গিয়ে পরীক্ষিত কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো কেবলমাত্র মানব কল্যাণের জন্য। এর জন্য আমি আমার অনেক ভিডিওতে বলেছি, যারা সত্যিকারের ধার্মিক হয়, যারা ভগবত তত্ত্ব সম্পর্কে জানে, তারা কিন্তু সবসময় তাদের মূল বিষয়টা হয় কি? মানুষের প্রতি তাদের ভালোবাসা, জীবের কল্যাণই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। তো আমাদের কল্যাণ আমাদের উদ্দেশ্য, আর যারা হচ্ছে সাধু, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীবের কল্যাণ। তো এখানে সে কী জন্য প্রশ্ন করছে? যাতে করে জীবের কল্যাণ হয়। আর সেই শুনে সুখদেব সে খুবই খুশি হয়েছে, সে খুবই সন্তুষ্ট বা প্রসন্ন হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় শ্লোকে পৌঁছাবো। শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্রশঃ অপশ্যতামন্ত্মতত্ত্বং গৃহেষু গৃহমেধিনাম। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন, বিষয় আসক্ত গৃহমেধিদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ রয়েছে। হে রাজশ্রেষ্ঠ বলা হচ্ছে কাকে? এখানে বলা হচ্ছে রাজা পরীক্ষিতকে। আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন। দেখুন, আত্মতত্ত্ব কি? আত্মতত্ত্ব মানেই হচ্ছে ঈশ্বর তত্ত্ব। সব জায়গায় বলা হয়েছে, সব মহাপুরুষেরা বলে গেছে, নিজেকে জানো, নিজেকে জানো। কিন্তু আমরা কি করছি? আমরা সবাই অন্যকে জানার চেষ্টা করছি। আচ্ছা, ও কি করেছে, ও কোথায় চাকরি পেয়েছে, ও কোথায় লেখাপড়া করছে, ও কোথায় কি করছে। আমাদের সব বিষয়গুলো হচ্ছে এরকম অন্যের প্রতি কেন্দ্র করে, কিন্তু আমাদের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা খুবই কম রয়েছে। আত্মকেন্দ্রিক বলতে আমরা শুধু সম্পত্তির চিন্তা বুঝি, অর্থের চিন্তা বুঝি এবং স্বজনের চিন্তা বুঝি, কিন্তু আত্মকেন্দ্রিক চিন্তা বলতে হওয়া উচিত আত্মা, মানে আমার নিজের সম্পর্কে, আমার নিজের ভেতরে কি আছে, আমার নিজের ভেতরে কোথায় পরমাত্মা রয়েছে। পরমাত্মার নাকি হৃদয়ে নিবাস, তাহলে আমার হৃদয়ে সেই অনুভবটা আমি কেন করতে পারছি না? আমাদের আত্মচিন্তা এভাবে করা উচিত। তো আমরা কি করছি? আত্মতত্ত্ব চিন্তায় উপলব্ধিতে আমরা হচ্ছি কাঁচা এবং আমরা হচ্ছি উদাসীন, বিষয় আসক্ত। আমরা শুধুমাত্র বিষয়ের প্রতি আসক্ত। বর্তমানে যে যুগ রয়েছে তাতে একটাই কথা আমি বলতে পারি, যে মানি নাই মানও নাই। হ্যাঁ, তো তোমার যদি মানি না থাকে, তোমার মানও থাকবে না। তোমার যদি পকেটে মানি থাকে, তাহলে তোমার কুণ্ডলিতে শনিও কিছু বিগাড়তে পারে না। তাই জন্য আমাদের কি করতে হবে? বিষয়ের প্রতি আমাদের আসক্ত থাকতে হবে, কিন্তু সেই আসক্তিটাকে এত পরিমাণে নিয়ে যাওয়া যাবে না যাতে করে, আপনারা দেখেছেন নেশাগ্রস্ত মানুষ, যে ওদের ওই নেশা ছাড়া, নেশার দ্রব্যটা ছাড়া ওদের মোটে চলে না। এর জন্য ওদের আলাদা কাউন্সিলিংয়ে নেওয়া হয়, রিহ্যাবে নেওয়া হয়। তো আমাদের যেন ওরকম রিহ্যাবে নিতে না হয়, তাই জন্য আমাদের কি করতে হবে? বিষয়ের প্রতি আসক্তিটাকে একটা লিমিটের মধ্যে রাখতে হবে। এরপরে কি করতে হবে? এবং গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয় রয়েছে। তো এই ধরনের আত্মতত্ত্ব জ্ঞানে উদাসীন এবং বিষয়ের প্রতি আসক্ত মানুষদের কিন্তু অনেক ধরনের বিষয়ের প্রতি শ্রবণের জন্য কিছু রয়েছে, চিন্তনের জন্য অন্য কিছু রয়েছে। কারণ কি? আমাদের সব কিছুই হচ্ছে এই কেন্দ্রিক, আমাদের চিন্তাভাবনাগুলোও যাবে হচ্ছে এই কেন্দ্রিক। তাই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে।
এই সব চিন্তাভাবনা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, যদি আমরা আমাদের মনটাকে ভগবানে নিযুক্ত করতে পারি, তাহলে কি হবে, এই সব কিছু থেকেও আমাদের ভগবান বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বুঝতেই হবে। কারণ কি, আপনি আজকে বেঁচে আছেন, আপনি আজকে সব কিছু অর্জন করছেন, আপনি আম্বানি আদানি যা কিছু হতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মূল হচ্ছে কে, ভগবান। তো আপনার মূল ভিত্তিটাকে ধরতে হবে। আপনি ছাদের পর ছাদ গাঁথার আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি ভিতটাই তৈরি করলেন না, তাহলে ছাদগুলো আপনি ফেলবেন কোথায়? তেমনই আমাদেরও সব কিছুর প্রতি আসক্তি রয়েছে, সব কিছু আমাদের জীবনে রয়েছে। এই আসক্তি বিষয়ে আমি একটি শর্টস ভিডিও বানিয়েছি, আপনারা সেখান থেকেও জেনে আসতে পারেন। তো দেখুন, আমাদের সব কিছু রয়েছে, আমরা সব কিছুর প্রতি আসক্ত, কিন্তু আমাদের মূল যার উপরে আসক্তি হওয়া উচিত তার উপরেই আমাদের আসক্তি নেই, তাহলে কিন্তু আমাদের এই জীবনের কোনোই অর্থ নেই। তাই জন্য আমাদের কি করতে হবে, এই ভাগবত থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের আসক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই ধরনের আসক্তি থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। তাহলেই কি আমাদের কি হবে, ভগবত তত্ত্ব লাভ হবে। অ্যান্ড এই জড়া প্রকৃতিতে আমরা রয়েছি, এই জড়া প্রকৃতির জড় জগতের সেই সুখভোগও আমাদের প্রাপ্তি হবে। কারণ দেখবেন অর্জুন কি করেছিল, অর্জুন কিন্তু বিষয়ের প্রতি আসক্ত হয়নি, কিন্তু পরবর্তীতে তো সে সব ধন সম্পত্তি লাভ করেছিল, জড়জাগতিক, তাই না? সে ভগবানকেও লাভ করেছে, সে এই জড়জাগতিক সব কিছুও লাভ করেছে। তেমনই যে ভগবানকে লাভ করতে পারে, তার জড়জাগতিক সুখও লাভ হয়, যদি সে সেই সুখের কামনা করে থাকে। তাই জন্য আজকে এই পর্যন্তই। রাধে রাধে। কে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কে কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে অবশ্যই জানাবেন। রাধে রাধে।